ছোটবেলা থেকেই আমরা আলাদিন এবং ওর জিনের অনেক গল্প শুনেছি, কিন্তু আসলেই সেই গল্পে কতটুকু সত্য ছিল এবং কি ঘটেছিল সেইটা তোমাদের কাছে হয়তোবা আজকে একটু উপস্থাপন করার সুযোগ হবে। কিভাবে আলাদিন নামের একটি অনাথ ছেলে একটি জিনির দেখা পেয়ে যায় যে কিনা ওর 3টি ইচ্ছে পূরণ করবে, এবং সেই ক্ষমতা পাওয়ার জন্য পৃথিবীর সবথেকে শক্তিশালী জাদুকর কিভাবে আলাদিনের পিছনে লেগেছিল, আর কিভাবে পরিপূর্ণতা পেয়েছিল আলাদিন এবং জ্যাসমিনের সেই ভালোবাসা, সেটাই আমরা আমাদের আজকের মুভিতে জানবো। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দেয়া যাক। একরাবাহ নামের একটি কাল্পনিক শহরে আলাদিন নামের এক অনাথ রাস্তায় বসবাস করে এবং তার বানর আবুকে সাথে করে নিয়ে চুরি করে বেড়ায়, আর এভাবেই ওদের দিন কাটে। আর অপরদিকে সেই রাজ্যের রাজকুমারী জ্যাসমিন সাধারণ মানুষদের মধ্যে মিশে গিয়ে গরিবদের সাহায্য করে বেড়ায়। এরকমই কিছু বাচ্চাদের হাতে রাজকুমারী জ্যাসমিন খাবার তুলে দিলে দোকানদার রাজকুমারী জ্যাসমিনকে চোর বলে এবং জোর করে তার হাতের ব্রেসলেটটি খুলে নিতে চায়। সেই তর্ক বিতর্ক দেখে আলাদিন সেখানে এগিয়ে আসে এবং রাজকুমারীকে সাহায্য করে, তাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওরা বেশ কিছুক্ষণ ভেগে আলাদিনের গোপন একটি ভাঙা বাড়িতে চলে আসে যেখানে কেউ থাকে না, এবং সেই জায়গাটি জ্যাসমিনের কাছে অনেক ভালো লাগে। ওরা গল্প করে ওদের সময়টা পার করা শুরু করে। সেখানে জ্যাসমিন নিজেকে রাজকুমারীর কাজের মেয়ে বলে পরিচিতি দেয়। ঠিক তখনই রাজকুমারী জ্যাসমিনকে বিয়ের জন্য দেখতে আসা অন্য রাজ্যের কোনো এক রাজা সেই রাজ্যে এসে পৌঁছায়। রাজকুমারী দ্রুত সেইখান থেকে চলে যাওয়ার সময় আলাদিনের কাছে নিজের ব্রেসলেট চাইলে আলাদিন জানায় যে ওটা বাসাতেই পড়ে আছে, আর রাজকুমারী ওকে আসলেই চোর ভেবে মন খারাপ করে চলে যায়। রাজকুমারী জ্যাসমিন সুন্দরভাবে সেজে তাকে দেখতে আসা রাজার সামনে এসে উপস্থিত হয়। রাজকুমারী জ্যাসমিনকে দেখে সেই রাজার মুখের ভাষা একেবারেই হারিয়ে যায়, কারণ রাজকুমারী জ্যাসমিন অতি সুন্দর একজন নারী বলে। অন্যদিকে রাজদরবারের উপদেষ্টা জাফর সুলতানকে মেরে নিজে সুলতান হবার পরিকল্পনা করেই যাচ্ছে। এমনিভাবে সেদিন রাতে জাফর যখন সুলতানকে জাদু দিয়ে বশ করে ফেলবে, তখনই জ্যাসমিন সেইখানে চলে আসে, আর জাফর সেদিনও হেরে যায় ওর পরিকল্পনায়। রাজকুমারী জ্যাসমিন যখন ভেবে যাচ্ছে যে সে এমন কাউকে বিয়ে করবে না যাকে সে চেনে না, তখনই আলাদিন জ্যাসমিনের সাথে দেখা করতে চলে আসে, সাথে জ্যাসমিনের হাতের ব্রেসলেটটিও নিয়ে আসে। আলাদিন বেশ কিছুক্ষণ রাজকুমারীর সাথে সেইখানে কথা বলে এবং ওর সাথে পরিচিত হওয়ার এবং আরও কাছাকাছি আসার চেষ্টা করে। আলাদিন প্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার সময় ওকে রাজদরবারের উপদেষ্টা জাফর ধরে ফেলে এবং ওকে চোরের অপবাদ দিয়ে নিজের সাথে আটক করে মরুভূমিতে অনেক দূরে নিয়ে এসে ওকে লোভ দেখায় এবং বলে সে আলাদিনকে যথেষ্ট ধনী করে তুলবে যাতে আলাদিন জ্যাসমিনকে মুগ্ধ করতে পারে। আলাদিনকে একটি গুপ্ত জাদুকরী গুহার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যেখানে শুধুমাত্র একটি ভালো মনের মানুষই প্রবেশ করতে পারবে। সেই গুহার মধ্যে ধন রতনের পাহাড় ছিল। সেখানে গিয়ে আলাদিন সবার প্রথমে একটি জাদুকরী কার্পেটকে আটকে থাকতে দেখে এবং ও সেই কার্পেটকে মুক্ত করে দেয় এবং সেই জাদুর কার্পেটটি ওর বন্ধু হয়ে যায়। সেই জাদুর কার্পেটটি উড়তে পারত ও সেই জাদুর বাতিটি সেই গুহার মধ্যে খুঁজে পায়। আলাদিন যখন সেই বাতিটি নেয়ার জন্য ব্যস্ত, তখনই আবু নামের সেই বানরটি লোভে পড়ে গুহার একটি রত্ন তুলে নেয় এবং গুহাটি ওদেরকে নিয়েই ধ্বংস হতে থাকে। গুহার চারিদিক থেকে আগুনের শিখা বের হয়ে আসা শুরু হয়। আলাদিন বাতিটি হাতে করে নিয়ে জীবন বাঁচানোর জন্য ঝাঁপ দিলে জাদুর সেই উড়ন্ত কার্পেট তখন আলাদিন আর বানরটিকে বাঁচিয়ে ফেলে। কার্পেটটি আবারও সেইখানে আটকা পড়ে যায়। আলাদিন বাতিটি জাফরের হাতে তুলে দেয়, কিন্তু জাফর প্রতারণা করে এবং আলাদিন ও আবুকে সেই গুহার মধ্যেই ফেলে দেয়। তবে আবু নামের সেই বানরটি চালাকি করে বাতিটি ফের চুরি করে নেয় আর গুহার মুখটি বন্ধ হয়ে যায়। গুহায় আটকে থাকা অবস্থায় আলাদিন বাতিটি ঘষে
এবং সেটার মধ্য থেকে বিশাল এক জিনি দৈত্য বের হয়ে আসে, যার কাছে 3টি ইচ্ছা পূরণের ক্ষমতা আছে। সেই জিনি আলাদিনকে বোঝাতে থাকে যে আলাদিনের যে কোনো ইচ্ছা সে পূরণ করতে পারবে। আলাদিনকে বলা হয় প্রথম ইচ্ছায় এই গুহা থেকে বের হবার জন্য, কিন্তু আলাদিন ইচ্ছা বলার সময় কৌশলে সেই বাতিটি বানরের হাতে দিয়ে দেয় এবং কৌশলে গুহা থেকে ইচ্ছা পূরণ করা ছাড়াই বের হয়ে আসে। জ্যাসমিনকে মুগ্ধ করতে সে তার প্রথম ইচ্ছা ব্যবহার করে রাজকুমার হয়ে যায় এবং ও নিজে তৃতীয় ইচ্ছা দিয়ে জিনিকে তার দাসত্ব থেকে মুক্ত করার একটি প্রতিজ্ঞা করে। আলাদিন অলির প্রিন্স আবাবা হিসেবে এগরাবাহে একটি মহা আগমনের মাধ্যমে আসে। ওর আসার আয়োজন দেখে পুরো রাজ্য মুগ্ধ হয়ে যায়, কিন্তু সে জ্যাসমিনকে মুগ্ধ করতে ব্যর্থ হয়। জাফর আর জ্যাসমিন এখন আলাদিনকে চিনতে পারছে না, কারণ আলাদিন জাদুর মাধ্যমে রাজকুমার সাজার পর সবাই ওর সাথে পার করা পুরনো স্মৃতিগুলোকে ভুলে গেছে। আলাদিনের সহকারী হিসেবে জিনি মানুষের রূপ ধারণ করে এবং জ্যাসমিনের সেবিকার প্রতি আকর্ষণ অনুভব করে। সব রাজকুমারদেরকে আমন্ত্রণ জানিয়ে সেদিন রাতে সেখানে অনেক বড় একটি পার্টির আয়োজন করা হয়। সেই আয়োজনে আলাদিন রাজকুমারী জ্যাসমিনকে মুগ্ধ করার জন্য নাচ না জানা সত্ত্বেও জিনির সাহায্যে সেইখানে নাচা শুরু করে। যদি আমার কথা বলি, আমি রাজকুমারী জ্যাসমিনের নাচের ভঙ্গির ফ্যান হয়ে গেছি। সেই কি অস্থির মুভমেন্টের কঠিন অ্যারাবিয়ান ড্যান্স দিয়েছে, উফ! তবে আলাদিন বেশি হিরো সাজতে গিয়ে জিনি ওকে এমনভাবে নাচিয়েছে যা দেখে সবাই অবাক হলেও রাজকুমারী জ্যাসমিন সেইখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। এসব দেখে আলাদিনের উপর রাজদরবারের উপদেষ্টা জাফরের সন্দেহ হয় এবং জাফর ওর নিজের লোকদেরকে লাগিয়ে দেয় আলাদিনের উপরে নজর রাখার জন্য। আলাদিন জিনিকে পাঠিয়ে দেয় জ্যাসমিনের সেবিকাকে জ্যাসমিনের থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য। জিনি এসে জ্যাসমিনের সেবিকাকে প্রপোজ করে বসে এবং ওরা দুজন মিলে সুন্দর একটি ডেটের জন্য বাহিরে বের হয়ে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে আলাদিন রাজকুমারীর রুমে ঢুকে আসে। তখনই আলাদিনের সামনে রাজকুমারীর পোষা বাঘ রাজা চলে আসে। রাজকুমারী ভয় পেয়ে গেলেও সেই রাজা বাঘ আলাদিনকে চিনতে পারে। রাজকুমারী জ্যাসমিন তখনই একটু অবাক হয়ে যায়। আলাদিন তখন বেলকনি থেকে নিচে ঝাঁপ দিলে রাজকুমারী ভয় পেয়ে যায়, কিন্তু কিছু সময়ের মধ্যেই আলাদিন ওর উড়ন্ত কার্পেটে করে উপরে উঠে আসে আর হাত বাড়িয়ে দিয়ে রাজকুমারীকে নিজের জাদুর কার্পেটে তুলে নিয়ে দুজন অজানায় ঘুরে বেড়ায় এবং রাজকুমারী উপর থেকে নিজের রাজ্য দেখে অনেক আনন্দিত হয়, কারণ এমন কিছু রাজকুমারী জ্যাসমিন এর আগে আর কখনোই দেখেনি। আলাদিন এবং জ্যাসমিন জাদুকরি কার্পেটের যাত্রায় একে অপরের কাছাকাছি চলে আসে, আর তখন রাজকুমারী গিয়ে জাদুর মোহ থেকে বের হয়ে এসে আলাদিনকে চিনতে পারে। যখন আলাদিন তার আসল পরিচয় প্রকাশ করতে বাধ্য হয়, তখন আলাদিন রাজকুমারীকে মিথ্যা জানায় এবং বলে যে সে আসলেই রাজকুমার এবং গরিব সেজে এগরাবাহে আসতে চেয়েছিল। শুভরাত্রির বিদায় জানানোর সময় ওরা একে অপরকে চুমু দিয়ে বসে প্রথমবারের মতো। জ্যাসমিন লজ্জায় হেসে দেয় আর আলাদিন স্বপ্নের জগতে হারিয়ে যায়। সেদিন রাতে আলাদিনকে জিনি বলে যে জ্যাসমিনকে সব সত্য জানিয়ে দেওয়ার জন্য, কিন্তু আলাদিন ভয় পেয়ে যায়, কারণ জ্যাসমিন যদি সত্য জানার পর আলাদিনকে ছেড়ে চলে যায় এই জন্য। আর এই খবর জেনে ফেলে রাজদরবারের উপদেষ্টা জাফর। পরের দিন সকালে সে আলাদিনকে অপহরণ করে এবং ওর কাছে জাদুর বাতিটি চায়। আলাদিন সেই জাদুর বাতিটি দিতে অস্বীকৃতি জানালে জাফর আলাদিনকে একটি চেয়ারে বেঁধে সমুদ্রে ফেলে দেয়। আলাদিনের বানর আবু সেই জাদুর কার্পেটের সাহায্যে সেই জাদুর বাতিটি নিয়ে সমুদ্রে এসে পৌঁছায় এবং বাতিটিকে সমুদ্রে ফেলে দেয়। আলাদিনের হাতের ছোঁয়ায় জিনি বের হয়ে আসে, কিন্তু আলাদিন অজ্ঞান হয়ে পড়ে। জিনি তখন আলাদিনের জীবন বাঁচানোর জন্য নিজের থেকে আলাদিনের দ্বিতীয় ইচ্ছেটিকে পূরণ করার একটি কন্ট্রাক্ট তৈরি করে এবং সেই কন্ট্রাক্টের মধ্যে আলাদিনের একটি সাইন নিয়ে ওকে সমুদ্রের উপরে নিয়ে আসে আর ওর জান বাঁচিয়ে ফেলে। জাফর সুলতানকে বলে দেয় যে আলাদিন ধোঁকাবাজ, আর এই নিয়ে যখন তর্ক বিতর্ক চলছে
তখন জাফর চেষ্টা করে সুলতানকে মন্ত্র করে তাকে বশ করে ফেলার। আলাদিন বুঝে ফেলে এবং জাফরের জাদুকরি কোবরা স্টাফটি নিয়ে সেইটাকে ভেঙে ফেলে, আর সাথে সাথেই সুলতানের ওপর জাফরের জাদু শেষ হয়ে যায় এবং সবাই জাফরের চক্রান্ত সম্পর্কে জেনে যায়। জাফরকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। সুলতান আলাদিনের সাথে জ্যাসমিনের বিয়ের অনুমতি দিয়ে দেয়। আলাদিন তার প্রতিজ্ঞা ভেঙে ফেলতে চায় এবং জিনিকে মুক্ত করার জন্য তার তৃতীয় ইচ্ছা ব্যবহার করার ব্যাপারে অস্বীকৃতি জানায়, কারণ আলাদিনের কাছে মনে হয় যে সে যদি তার খেলাটি ভালোভাবে চালিয়ে যেতে চায় তাহলে সে জিনির সাহায্য ছাড়া কখনোই সফল হতে পারবে না। হতাশ হয়ে জিনি সেই জাদুর বাতিতে ফিরে যায়। আইয়াগো জাফরের পালকা জাফরকে মুক্ত করে এবং আলাদিন সেই শহরে ঘোরাফেরা করার সময় জাফর জাদুর সেই বাতিটি চুরি করে জিনির নতুন মালিক হয়ে যায়। জাফর তার প্রথম ইচ্ছা ব্যবহার করে সেই শহরের সুলতান হয়ে যায় এবং সব সৈন্যরা জাফরের আদেশ পালন করা শুরু করে। জাফরের আদেশে সবাইকে যখন বন্দি বানানো হবে তখন জ্যাসমিন সাহসের গান গায় এবং সেই গান শুনে সেনাপতি সাহস ফিরে পায়। তখন জাদুকর জাফর দ্বিতীয় ইচ্ছায় পৃথিবীর সবথেকে শক্তিশালী জাদুকর হয়ে উঠতে চায় এবং তার ইচ্ছা সফল হয় এবং একে একে সবাইকে জাফর তখন জাদু দিয়ে গায়েব করা শুরু করে, যারাই ওর কথা মানতে একেবারেই রাজি হচ্ছিল না। এই ফাঁকে আলাদিন প্রাসাদে ঢুকে এসে লুকিয়ে সেই জাদুর বাতিটি নিয়ে নেয়ার চেষ্টা করলে জাফর জাদু দিয়ে ওকে ঠেকিয়ে ফেলে এবং সবার সামনে ওর আসল পরিচয় তুলে ধরে। তারপর জাফর আলাদিনকে জাদু করে বরফের রাজ্যে পাঠিয়ে দেয় যেন আলাদিন আর আবু সেইখানে বরফে জমে মারা যায়। এরপরেই জাফর সুলতান এবং দালিয়াকে যন্ত্রণা দেয়া শুরু করে যতক্ষণ না জ্যাসমিন জাফরের সাথে বিয়ে করার জন্য রাজি হবে ততক্ষণ ও সেই দুইজনকে টর্চার করতে থাকে এবং এক পর্যায়ে জ্যাসমিন রাজিও হয়ে যায়। এই ফাঁকে জিনি গোপনে জাদুকরি কার্পেটটিকে আলাদিন ও আবুর কাছে পাঠিয়ে দেয় যেন সেই জাদুকরি কার্পেট ওদেরকে সাহায্য করতে পারে। আলাদিন যখন বরফে জমে মারা যাবে ঠিক তখনই জাদুর কার্পেট আলাদিনকে খুঁজে বের করে ফেলে। বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ের সেই অনুষ্ঠানে যখন আলাদিন এগ্রাবাহ ফিরে আসে জ্যাসমিন তখন কায়দা করে জাফরের থেকে বাতিটি চুরি করে ওর প্রাসাদ থেকে বাহিরে সেই জাদুকরি কার্পেটে ঝাঁপিয়ে পড়ে। সেখান থেকে উড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাও করে। জাফর প্রথমে জাদু করে নিজের পোষা পাখিটাকে একটা বিশাল দানব আকৃতির পাখি বানিয়ে দেয় এবং সেটার আঘাতে জাদুর বাতিটি সেখানে পড়ে যায় আর বানর আবু এবং আলাদিন আবারও সেই বাতিটি নিয়ে ওদের কার্পেটে ফিরে আসে এবং জাফর অনেক ক্ষেপে গিয়ে ওর জাদু দিয়ে একটি বিশাল বালির ঝড় তৈরি করে, যেই ঝড় শহরের সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে সেই জাদুর কার্পেট ছিঁড়ে ফেলে আলাদিন এবং জ্যাসমিনকে জাফরের কাছে নিয়ে আসে এবং জাফর সেই জাদুর বাতিটি আবারও ওর হাতে পেয়ে যায়। জাফর তখন জ্যাসমিন, দালিয়া এবং সুলতানকে ওর হাতের জাদুর মাধ্যমে বাতাসে ভাসিয়ে তোলে। আলাদিন তখন বুদ্ধি করে জাফরকে রাগিয়ে দেয় ওর সমস্ত শক্তির জন্য। আলাদিন বলতে থাকে যে তুমি যা কিছুই করো না কেন জাফর, তুমি কোনোদিন জিনির থেকে বেশি ক্ষমতার অধিকারী হতে পারবে না। পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী শুধুমাত্র জিনিই থেকে যাবে। জাফর তখন না বুঝেই জিনির কাছে সেই ইচ্ছে প্রকাশ করে যে ও নিজেই সবথেকে শক্তিশালী ক্ষমতাবান জিনি হতে চায়। জিনি তখন জাফরের ইচ্ছে পূরণ করে জাফরকে সবথেকে শক্তিশালী জিনি বানিয়ে দেয় এবং জাফর যখন ওর ক্ষমতার মাত্রা দেখবে বলে বড় একটি ব্লাস্ট করে ঠিক তখনই ওর হাতে হাত করা চলে আসে, কারণ কোনো জিনি নিজের ইচ্ছায় কিছুই করতে পারবে না কোনো মালিকের আদেশ ছাড়া। তখনই সেখানে আরেকটি নতুন জাদুর ল্যাম্প চলে আসে এবং জাফর নিজেই তার ল্যাম্পের মধ্যে আটকা পড়ে যায়। সবাই জাফরের জাদু থেকে মুক্তি পেয়ে যায় এবং জিনি জাফরের জাদুর ল্যাম্পটিকে ছুঁড়ে অনেক দূরের কোনো এক জাদুর গুহায় পাঠিয়ে দেয়। আবু নামের সেই বানরটি জাদুকরি কার্পেটটিকে উদ্ধার করে এবং জিনি সেই জাদুর কার্পেটটিকে মেরামত করে দেয়
জিনি তখন আলাদিনকে উৎসাহিত করে আলাদিনের তৃতীয় ইচ্ছা ব্যবহার করতে এবং আবারও রাজা সাজতে, যাতে সে আইনিভাবে জ্যাসমিনকে বিয়ে করতে পারে। তবে আলাদিন তার প্রতিজ্ঞা রক্ষা করে এবং জিনিকে মুক্ত করে দেয় তার শেষ ইচ্ছাটি ব্যবহার করে, তাকে মানব হিসেবে জীবনযাপন করতে দেয়। যিনি মানুষ হবার আনন্দে আলাদিনকে জড়িয়ে ধরে কেঁদে দেয়, কারণ শত বছরেও কেউ আজ পর্যন্ত জিনির জন্য তাদের কারো একটি ইচ্ছের বলিদান দেয়নি। দালিয়া, জিনি এবং সুলতান জানে যে জ্যাসমিন আলাদিনকে ভালোবাসে। সুলতান জ্যাসমিনকে নতুন সুলতানা রাজা হিসেবে অভিষিক্ত করেন। তাকে আর কোনো রাজপুত্রকে বিয়ে করার বাধ্যবাধকতা নেই এবং সুলতান জ্যাসমিনকে এটাও বলে যে আলাদিন একটি ভালো ছেলে, এমন ছেলে পাওয়া দুষ্কর। তাই আলাদিন যখন চলে যাচ্ছিল তখন জ্যাসমিন প্রাসাদের বাহিরে নেমে এসে আলাদিনকে থামায় এবং দুজনের কাছাকাছি এসে দুজনকে চুমু দিয়ে বসে এবং ধুমধাম করেই ওদের বিয়ের অনুষ্ঠান করা হয়। একই সময়ে জিনি দালিয়াকে বিয়ে করে এবং একটি সুন্দর আনন্দের মুহূর্তের সাথে আমাদের আলাদিন মুভিটির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।